হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তো বলেইছিলাম তোমাদের সাথে নেক্সট পার্টটা শেয়ার করব, তাই ভাবলাম যে আর দেরি কেন, তাড়াতাড়ি শেয়ারটা করেই ফেলি। তো আমরা অলমোস্ট একদম ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি। এই আমরা বাইপাস ধাবাতে ঢুকলাম। জাস্ট আমি অনেক দিন আগে বাইপাস ধাবাতে এসেছিলাম, অনেক ইচ্ছা ছিল আমার, অনেক দিন ধরে আসবো 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 করছিলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি ব্যাম্বো বিরিয়ানি খেতে, কারণ আমি অনেক দিন আগে মানে অনেক বছর আগে একবার খেয়েছিলাম। তো ভাবলাম চলো দেরি কেন, সেখানেই যাওয়া যাক। ওটা যখন চেনাশোনাই আছে, তারপর তো রেজিস্টার করে ঢুকলাম, ঢুকে বসলাম। সব থেকে ভালো জিনিস এখানে ওরা যে ওয়েলকামটা করে, আর ওয়েলকামটা করার পর কন্টিনিউয়াসলি যে সার্ভিসটা দেয় এত ভালো, শুরুতেই আমার এত ভালো লেগেছে। রুডিকে আমি সেটাই এক্সপ্লেন করছিলাম, এখনো পর্যন্ত ডিসাইড করিনি কি খাবো না খাবো, কিন্তু যাই হোক তারপরে সে মোক্ষম সময়টা আসলো যেখানে আমাদের মেনু ডিসাইড করা ছিল। আর আমরা তো ঠিক করে রেখেছিলাম যে আমরা কি খাবো না খাবো, তাই আর খুব একটা মেনু নিয়ে ঘাটাঘাটি করিনি। কিন্তু তারপরে মেনু চেক করে দেখলাম এখানে ব্যাম্বো বিরিয়ানি নেই। দেন অগত্যা কোনো উপায় নেই, আমরা সবাইকে জিজ্ঞেস করলাম, বললো না কোনো ব্যাম্বো বিরিয়ানি এখানে হয় না। কিন্তু আমি বললাম না, আমি তো এখান থেকে ব্যাম্বো বিরিয়ানি খেয়ে গেছি। তো বললো আগে হতো, এখন আর হয় না। দেন ওরা সাজেস্ট করলো অন্য কিছু নিয়ে নিতে। তো আমরা বললাম ঠিক আছে চলো, আজকে এখন বিরিয়ানি খেতে এসেছি, দম বিরিয়ানি নিয়ে নিই, মাটন। এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে। আর এখানে না বিরিয়ানিটা এইভাবে দিয়েছে, একটা মাটন ছিল, একটা চিকেন ছিল, যেটা হাড় বেরিয়েছিল সেটা হচ্ছে চিকেন, আর পাশেরটা তো ছিল মাটন। এটা বলার অবকাশই রাখে না। আর আমরা একটা জুস অর্ডার করেছিলাম, ওরা বললো যে এই জুসটা এখানকার সব থেকে স্পেশাল জুস, মানে বাইপাস ধাবা স্পেশাল। যেহেতু বিরিয়ানি অর্ডার করেছিলাম তাই সাইড ডিশ কিছু আমরা অর্ডার করিনি, কারণ আমার স্পেশালি বিরিয়ানি দিয়ে সাইড ডিশ খেতে ভালো লাগে না। তাই ভাবলাম চলো একটা জুস অর্ডার করা যাক। কিন্তু এত জাম্বো সাইজের একটা জুস দিয়েছে, আমরা দুজন বলছি এই দুটো বিরিয়ানি কমপ্লিট করে জুস খেতে খেতে তো আমাদের হালাত খারাপ হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা বরাবরের জন্যই খুব ভালো। বাট অনেক বছর আগে যখন এসেছিলাম ওদের এই ওয়েলকামটা এত ভালো ছিল না, আর ওদের এই সার্ভিসটাও এতটা আমার ভালো লাগেনি। বাট জুসটা এত ভালো বানিয়েছে, রুডিকে একটু ট্রাই করতে বললাম। আর গার্নিশিংটা এত ভালো ছিল, এটা পুদিনা পাতা, তারপর কিছু মানে স্পাইস, আর হচ্ছে এর মধ্যে মেবি কোনো সোডার মধ্যে জলজিরা এসব দিয়েই বানিয়েছে, যেটা আমি কিছুটা খেয়ে আন্দাজ করতে পারছি। তারপর বললাম ঠিক আছে চলো এটা রাখি, এগুলো খাই। দেন ওগুলো খেতে খেতে যখন দেখবো যে একটু দরকার পড়েছে ওটা, তখন খাবো। এবার মাটনটা আমি আমার এখানেই নিয়েছিলাম। আর এখানে মাটনের পিসটা বেশ ভালো ছিল, মানে ঠিকঠাক ছিল, খুব বড় না খুব ছোট না, আমার ঠিকঠাক লেগেছে, বাট সফট ছিল খুব। আর তোমরা তো জানোই যে আমরা কোনো জিনিস কোথাকার যে দুটো একই রকম জিনিস ডিশ অর্ডার করি না কখনো, এটা আমাদের একটা স্পেশালিটি। কারণ আমরা সব সময় যে কোনো জিনিস দুরকম অর্ডার করি, কেন দুরকম দুজনে ভাগ করে খেতে পারি, এটা আমাদের একটা স্পেশালিটি। বাট বিশ্বাস করো এখানকার বিরিয়ানিটা এত ভালো, অনেক দিন পর আমি এত ভালো মটন বিরিয়ানি খেলাম। কারণ আমরা তো স্পেশালি বেরিয়ে বেরিয়ে প্রচুর জায়গায় বিরিয়ানি ট্রাই করি, বাট এখানে মাটন বিরিয়ানিটা আমার ও মাই গুডনেস। আর আমরা তো রাহুর মতো মাটন চিকেন সব কিছু অর্ডার করে বসে আছি, ভেবেছিলাম হবে না, একটা নর্মাল প্লেটে দেবে তো মাটন চিকেন হবে না। তারপর দেখলাম হাঁড়ি ভর্তি করে মাটন চিকেন দুটো বিরিয়ানি দিয়েছে। তো ফার্স্টেই মাটন দিয়ে স্টার্ট করেছি। তো ওরা এসে না আমার রিভিউ নিয়ে যায় মাঝে মধ্যে, এইটা আমার খুব বেশি ভালো লেগেছে, বললামই তো ওদের সার্ভিসটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর আমার বিরিয়ানিটা নিয়ে কোনো কথা ছিল না, এটাই বারবার আমি রুডিকে বলছিলাম যে এত ভালো বিরিয়ানিটা বানিয়েছিল। অ্যাকচুয়ালি আমি 2 প্লেট বিরিয়ানি কেন নিতে চাই না, কারণ আমি পুরো বিরিয়ানিটা খেতে পারি না। তো রুডি 1 প্লেট পুরো খেতে পারে, আমার পক্ষে এটা একদমই ডিফিকাল্ট হয়ে যায় 1 প্লেট পুরো বিরিয়ানি খাওয়ার। আমার অর্ধেক বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে। তো রুটিকে বললাম বাকি যে বিরিয়ানিটা এটা কিন্তু পুরোই তোমাকে খেতে হবে। দেন এখানে চলে আসলো আমার চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা ফার্স্ট আমি রুটিকে দিয়েই ট্রাই করছিলাম। তো ওরা অনেকবার আমাদেরকে বলেছে যে আমরা সার্ভ করে দিই, না বললাম না চলো আমরা আমাদের মতো সার্ভ করে নেব, ওটা আমাদের জন্য বেশি বেটার। বাট সবাই না আমাদের দেখে একটু কনফিউজডই হয়ে গেছে যে দুটো বিরিয়ানি দুজন মিলে অর্ডার করেছে, আদৌ আমরা খাবো নাকি, মানে অদ্ভুতই লাগছে। আমার মনে হচ্ছে যে একটু এক্সেসিভ নিয়ে নিয়েছিলাম আমরা, কিন্তু তারপর দেখলাম না রুডি খেতে পাচ্ছে। বাট রুডি একটু লাইট বিরিয়ানি খায়, এখানকার বিরিয়ানিটা আমার ঠিকঠাক লেগেছে। কারণ আমার মনে হয় বিরিয়ানিটা একটু মানে বেশি হওয়াই ভালো, মানে একটু
বেশি স্পাইসি হওয়াই ভালো। তারপর মাটনের পিসটা যেহেতু একটু ছোট ছিল, তাই রুডি বললো না একটা সাইড ডিশ অর্ডার করি, সেই জন্য করলাম হচ্ছে এই মাটন কষাটা। বিশ্বাস করো মাটন কষার গ্রেভিটা দেখতে যতটা ভালো ছিল আর মাটন কষার মাটনের সাইজগুলোও ততটা ভালো ছিল। তো আর কিছু বলার নেই। তো আমরা দেখলাম মাটন দিয়ে দুজনে আলাদা আলাদাভাবে নিয়ে এই চিকেন মাটন মিক্স করে খেয়ে নিলাম। আর বিশ্বাস করো অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল, এত ভালো, এত ভালো, কিচ্ছু বলার নেই। তো আমাদের এই প্লেটের অবস্থা দেখে বুঝতেই পারছি যে দুজনের কেউ আর খেতে পারছে না। এবার কমপ্লিট হয়ে গেলে এবার আমি একটুখানি নেবো। আমি রুডিকে বললাম রুডি আমি একদম খেতে পারছি না, বাট চিকেনের পিসটা ওরা অনেকটা বড় দিয়েছিল, অনেকটা মানে অনেকটা। দেখো দেখলেই বুঝতে পারবে কত বড় চিকেনের পিস দিয়েছিল। আমার তো অলরেডি পেট ভরে গেছে, তাই রুডিকেই পুরোটা দিয়ে দিচ্ছে। আর ও বেচারা বলছে না তুমি আগে খাবে তারপরেই আমি খাবো, কিন্তু আমার যে আর খাওয়ার মতন সিচুয়েশান এনেতেই পেছন থেকে একটু ফুটে খেয়ে নেবো এটাই বললাম। আর তুমি বাকিটা খেয়ে নাও, কারণ আমার পক্ষে আর পসিবল না। আর এইখানে একটা সব থেকে বড় বাজে জিনিস হচ্ছে মানে পুরো জায়গায় সবসময় সং চলতে থাকে একটা, তুমি কোনোভাবেই ব্লগিং বা কোনো কিছু করতে পারবে না। তো তোমার ভয়েস ওভারই ভরসা, তাছাড়া তুমি কোনোভাবে কোনো কিছু করতে পারবে না। আর আমার তো সব জায়গায় হাড় চিবানোর একটা ব্যাপার রয়েছেই, আর হাড়গুলো যথেষ্ট সফট ছিল, তাই জন্য আমার কোনো প্রবলেম হয়নি। মাটনের হাড় খাবো, মাটন খাবো আর হাড় চিবিয়ে খাবো না, সেটা বেকার হবে না, সে যেখানেই হোক না কেন মাটনের হাড় চিবিয়ে খাবোই। দেখো স্পেশালি আমার এটা মনে হয় আমি পয়সা দিয়ে খেতে এসেছি, আমি আমার মতন খাবো। কে আমাকে কি বললো না বললো সেটা আমার কাছে ম্যাটার করে না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তোমার তো উঁচু নিচু হয়ে গেছে, তুমি লম্বা একদমই বাজে কথা, তুমি আমার থেকে এতটাও লম্বা না। এই দেখো মাথা উঁচু করলে তো হবে না, আমি কতটা নিচে দাঁড়িয়েছি এই দেখো। আমি তোমার থেকে নিচে, তো বাজে কথা কেন বলছো? এবার দেখো, এবার দেখো আমি তোমার থেকে, তুমি আমার থেকে বেশি হাইট। হ্যাঁ তো এটা তো ন্যাচারালি হওয়া উচিত, তুমি আমার থেকে বেশি হাইট হওয়া উচিত। হ্যাঁ সেম সেম হওয়া উচিত। যাই হোক আমরা জাস্ট খেটেই বেরোলাম, এখন বাইপাস যাওয়ার সামনেই দাঁড়ানো। বাট খাওয়ারটা খুব বেশি ভালো ছিল আজকে। আমার স্পেশালি মাটন বিরিয়ানিটা খুব বেশি ভালো লেগেছে আমার পার্সোনালি। আমি অনেক জায়গায় মাটন বিরিয়ানি খেয়েছি, বাট আজকের মাটন বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছে। আর স্পেশালি বাইপাস খাবার সার্ভিস তো খুব ভালো, এটা আমার স্পেশালি ভালো তো লেগেছে। আমি তো বললামই এই সার্ভিসটা খুব ভালো। তো কখনো দেখি পাপার মাম্মা মা বাবা সবাইকে নিয়ে একবার আসবো, ইচ্ছা আছে। তো এখন উবের বুক করা হলো, উবেরের জন্য দাঁড়িয়ে আছি। রাত্রিবেলাতে উবেরের চার্জেস কেমন হয় জানোই, বাট আজকে ঠিকঠাকই দেখালো উবেরের চার্জেস, খারাপ দেখালো না। ওই রুডির ফোন থেকে আমার একটু বেশি নিচ্ছিল আর রুডি ঠিকঠাকই নিয়েছে। তো যাই হোক উবের করে একবারে ডিরেক্ট বাড়ি, কারণ অলরেডি এখন আমি বলছি 11:42, সরি 10:42, ভুলভাল বলছি, মানে 22:43 আছে, সেটা আমি 11:42 বলে দিলাম, রিয়েলি সরি। ওই 10:43 মতন আমাদের বাড়ি যেতে যেতে অলমোস্ট হাফ অ্যান আওয়ার মতন লাগবে, ওই 11:30 মতন তার মধ্যে পৌঁছে যাবে। হয়ে যাবে না আমার আসছে, বাস আসছে, আর চাপ নেই কোনো। চলো একবারে বাড়ি পৌঁছে দেখা হবে। এই আমরা উবারে উঠে গেলাম, এবার ডেস্টিনেশন একদম বাড়ি। তো আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার মনে হচ্ছে, আমার একটাই যে পাশে তাড়াতাড়ি হয়ে গেছে না রুডি, আমাদের একটু লেট করা উচিত। এত তাড়াতাড়ি কে বাড়ি যাবে মাত্র? চলো 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 আমরা একটু গিয়ে ডাউন প্লাজার সামনে একটু নাচানাচি করে তারপরে বাড়ি। ওকে ওকে, হ্যাঁ বলো, ঠিক আছে। কতক্ষণ লাগবে? হাফ অ্যান আওয়ার মতো লাগবে না? তো চলো একবারে ডেস্টিনেশন বাড়ি, মানে দমদম ওটাই। তো চলো টাটা। দেন মাম্মামদের জন্য একটুখানি আইসক্রিম নিয়ে নিলাম, কারণ মাম্মামদের জন্য যেহেতু কিছু নেওয়া হয়নি, তো ভাবলাম চলো একটু আইসক্রিম নিয়ে নিই, ওরা আইসক্রিমই খেয়ে নেবে, কারণ ওরা আইসক্রিম খেতে ভালোবাসে।
আর হঠাৎ করেই চোখে বললো এই যে এই আমাদের ফেভারিট 2-in-1 আইসক্রিমটা, এই ম্যাঙ্গোরিটা আমরা এত ভালোবাসি খেতে। আর তারপরে ওদের জন্য একটুখানি বিরিয়ানিও নিয়ে নিয়েছিলাম সামনের দোকান থেকে, যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই বিরিয়ানি একদমই শেষের পথে। আর এই বিরিয়ানিটা একদম পাপানদের বাড়ির থেকে একটুখানি, সেটা তো তোমরা জানো, মানে রুডিদের বাড়ি থেকে একটুখানি, এই কোথাও কিছু পাই আর না পাই এই দোকানটাতে বিরিয়ানি পাবোই, তাই জন্য ভাবলাম চলো এখান থেকে বিরিয়ানিটা নিয়ে নিই। যেহেতু পুরো ব্যাপারটা সারপ্রাইজ ছিল তাই ভাবলাম এটাও একটা সারপ্রাইজ হোক। এখানে এসেছি, মানে আমি এখানে এসেছি, সেটা পুরোটাই সারপ্রাইজ, কাউকে বলা হয়নি। এখন ওপরে যাচ্ছি, পাপানকে দেখলাম রাস্তায় দাঁড়ানো, কিন্তু পাপান কতটা দেখেছি কিন্তু বুঝতে পারিনি। পাপান ফ্রেন্ডের সাথে গল্প করছিল, তো আমরা এই জাস্ট এখন উপরে যাচ্ছি। বাজাও বেল, বাজাও বাজাও বেলটা, বাজাও বেলটা, বাজাও না, আমি এখানে দাঁড়াবো। বেলটা বাজানো হলো, দেখি মামা এখনো জানে না যে আমি এসছি। তো চলো বাড়ি এসে ড্রেস ছেড়ে এবার বসলাম সবার জন্য বিরিয়ানিটা একটু সার্ভ করে দিতে। তো খাওয়া দাওয়া করি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালো লাগে আর না লাগে দুটোতে। আমাদের তোমাদের কেমন লাগে সেটাও জানিও, মানে আমাদের দুজনের কাপলকে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই, সি দ্য নেক্সট ওয়ান। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আজকে একটা ব্লগটা বেশি বড় করলাম না, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, টাটা।